এই ছোট্ট শহরে মানুষদেরকে শ্বাস নেওয়ার জন্য বাতাস কিনতে হতো। যখন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা করত, তখন তারা মজার মজার খাবার না কিনে সেই খাবারের টাকা দিয়ে সব থেকে তাজা বাতাস কিনে সেটার নিঃশ্বাস নিত। আর এই লোকটা হলো সেই শহরের মেয়র। সেই বাতাসের ব্যবসা করতে করতে সেই শহরের সব থেকে ধনী মানুষ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সে খবর পেয়ে যায় যে টনি নামের একটা ছেলে পৃথিবীর সর্বশেষ একটা বীজ খুঁজে পেয়েছে, আর যদি সেই বীজ থেকে একবার গাছ হয়ে যায় তাহলে পৃথিবীর সব মানুষেরাই ফ্রিতে বাতাস নিতে পারবে। যা হলেই সেই শয়তান মেয়রের বাতাসের ব্যবসা চিরদিনের জন্যই শেষ হয়ে যাবে। এটা শোনার পরেই মেয়র তার বডিগার্ডকে নিয়ে টনি নামের সেই ছেলেটাকে ধরার জন্য জলদি করে তার বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে তাদের গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। ঠিক তখনই এই সুযোগটাকে কাজে লাগিয়ে টনি তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই মেয়র তাদেরকে ধরার জন্য একটা রশিযুক্ত বন্দুক দিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। যার ফলে তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ফ্যান চালু হয়ে যাওয়ার কারণে সেই গাছের বীজটা তাদের হাত থেকে ছুটে একটা বোতলের মধ্যে গিয়ে পড়ে যায়। যা দেখার পর যখনই সেই মেয়রের বডিগার্ড সেই বীজটাকে নেওয়ার জন্য সেখানে যেতে শুরু করে, তখনই হঠাৎ করে সেই গাড়িটা উল্টে যাওয়ার কারণে সেই গাড়িতে থাকা সবগুলো বোতলই বাইরে পড়ে যায়। যার ফলে তখনই মেয়র একটা স্কুটি নিয়ে এসে সেই বীজওয়ালা বোতলটাকে ধরে ফেলে। কিন্তু সে বোতল থেকে সেই বীজটাকে বের করতে গেলেই তার হাত সেই বোতলের সাথে আটকে যায়। ঠিক তখনই টনি মোটরসাইকেল নিয়ে সেখানে চলে আসলে তার দাদি তার লাঠি দিয়ে মেয়রের কাছ থেকে সেই বোতলটা কেড়ে নেয়। এরপর তারা সেই গাছের বীজটাকে লাগানোর জন্য শহরের মাঝখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে কোনো আসল মাটি ছিল না, সবকিছুকেই নকল ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এজন্য তখনই দাদি একটা বুলডোজার এনে মেয়রের স্বর্ণের মূর্তিটাকে ভেঙে ফেলে। যার ফলে তখনই নিচ থেকে আসল মাটি বের হয়ে আসে। ঠিক তখনই মেয়র সেখানে গিয়ে মানুষদেরকে ভয় দেখাতে শুরু করে দেয়। তখন সে সবাইকে বলতে শুরু করে, যদি আমরা আমাদের শহরে গাছ লাগাই তাহলে আমাদের শহরে মৌমাছি চলে আসবে, আর সেই মৌমাছিরা আমাদের শহরে সব ছোট ছোট বাচ্চাদেরকে কামড়ে মেরে ফেলবে। তখন মানুষেরা মেয়রের কথা বিশ্বাস করে টনিকে সেই গাছ লাগাতে নিষেধ করতে শুরু করে দেয়। এই জন্য টনি কোনো রাস্তা না পেয়ে বুলডোজার দিয়ে শহরের উঁচু উঁচু দেয়ালগুলোকে ভেঙে ফেলে। কিন্তু যখনই মানুষেরা দেয়ালের অন্য পাশের ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াটা দেখতে পায়, তখনই তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর টনি সেই গাছের বীজটাকে দেখিয়ে সবাইকে বলতে শুরু করে, এটাই হলো আমাদের পৃথিবীটাকে বাঁচানোর শেষ সুযোগ। এই গাছটাকে লাগালে আমাদেরকে আর কোনোদিন সেই শয়তান মেয়রের কাছ থেকে টাকা দিয়ে বাতাস কিনতে হবে না। তখন শহরের সব মানুষেরা সত্য ঘটনা জানার পর মেয়রের উপর অনেক রেগে তারা সবাই মিলে মেয়রকে শহর থেকে বের করে দেয়। এরপর যখনই টনি সেই গাছের বীজটাকে মাটিতে লাগিয়ে দেয়, তখনই ধীরে ধীরে পুরো আকাশটা নীল হয়ে যায়। যার ফলে শহরের সব মানুষেরা বহু বছর পর আসল বাতাসে শ্বাস নিতে পেরে অনেক খুশি হয়ে যায়।